আসসালামু আলাইকুম। আজকে তথ্য কি এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তার আগে উপসংহারটা আগে দেখো। এখানে বলতেছে যে বিভিন্ন ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক বিচার করে এবং ওই ঘটনাবলী সম্পর্কে বৈজ্ঞানিক উপায়ে একটি সর্বসম্মত সিদ্ধান্তে উপস্থিত হলে তত্ত্ব। তাহলে বিভিন্ন ঘটনাবলী, সে ঘটনাবলী বিভিন্ন প্রকার হতে পারে। একাধিক ঘটনাবলী থেকে বৈজ্ঞানিক উপায়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। যেমন মনে কর, একটা জমিতে ফসল উৎপাদন হবে, ধান বা গম বা ভুট্টা, অর্থাৎ কোন বিষয়টা চাষ করলে পারে বেশি অর্থ মানে আয় হয়। এক্ষেত্রে তিনটা ফসলই চাষ করতে হবে। সর্বশেষ দেখতে হবে যে তিনটা ফসল চাষ করে কত কেমি রকম খরচ হচ্ছে এবং সর্বশেষ কত টাকা কোন বিষয় থেকে লাভ হচ্ছে। অর্থাৎ যেটাতে লাভ হচ্ছে বেশি সেটাতেই হচ্ছে কি করবে, কৃষকরা সেই ফসলটাই উৎপাদন করবে বেশি। এটা সিদ্ধান্ত উপনীত হবে বৈজ্ঞানিক উপায়, সেটা আগে পর্যালোচনা করতে হবে। এটা হচ্ছে মূলত তত্ত্ব। বিভিন্ন ঘটনাবলী থেকে যে কোনো একটা তত্ত্ব বেছে নেওয়া, একটা তথ্য বেছে নেওয়া হচ্ছে তত্ত্ব। তথ্য হচ্ছে দুইটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্বন্ধে একটি সাধারণ বিবৃতি বা ভবিষ্যৎবাণী করা বা ঘটনা ব্যাখ্যা করা। অর্থাৎ অনেকে বলতে পারে যে তুমি ধান চাষ করো বা তুমি গম চাষ করো, এক্ষেত্রে তোমার ভালো ফলন হবে এবং ভালো দাম পাবে। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী করে। বা একটা রাস্তাঘাট তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরিতে দেখা যাচ্ছে বললো যে 2 লাখ টাকা খরচ হতে পারে, তার একটা ধারণা। এক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কম হতে পারে, আবার বেশি হতে পারে। এটাই মূলত হচ্ছে তত্ত্ব। তবে এটা বৈজ্ঞানিক হতে হবে। দেখা যাচ্ছে আকাশ পাতাল হলে হবে না। দেখা যাচ্ছে যেখানে আমার 5 টাকা খরচ হবে সেখানে দেখা যাচ্ছে 4 টাকা খরচ হবে। এমন বিষয় না যে আমি 5 টাকা ভবিষ্যৎবাণী করলাম যে 5 টাকা খরচ হবে, সেখানে আর দেখা যাচ্ছে 10 টাকা খরচ হয়ে গেল। এরকম কিন্তু কোনোটা তত্ত্ব হবে না। এরপরে এবং চলগুলোকে কার্যকরণ সম্পর্কে সূত্রে আবদ্ধ করা তত্ত্বের অন্যতম কাজ। মোট কথা, তত্ত্ব হলো দুটি ধারণার মধ্যকার সম্বন্ধে একটি ধারণা বিবৃতি এবং বিবৃতির মাধ্যমে ভবিষ্যৎবাণী করা এবং ঘটনার ব্যাখ্যা প্রদান করা সম্ভব হয়। তার মূলত হচ্ছে তথ্য হচ্ছে অনুমান করা বা ধারণা করা, কোনো বিষয় বা ঘটনাবলী দেখে একটা ধারণা করা হয় যে এরকম কাজটা হতে পারে বা এরকম, যেটা আমি উদাহরণ হিসেবে বললাম যে কাজের মাধ্যমে, সেটা হচ্ছে তত্ত্ব মূলত। তাহলে তত্ত্ব কি, এটা আমরা সাধারণত উপসংহার থেকে কিছুটা আমরা বুঝতে পারলাম। এরপরে এখানে ভূমিকা দেখো, যে কোনো বিজ্ঞানের প্রধান লক্ষ্য হচ্ছে তত্ত্বায়ন বা তথ্য প্রদান। অর্থাৎ বিভিন্ন ঘটনা হতে পারে, সেই ঘটনা থেকে সে বৈজ্ঞানিকভাবে কি করবে, তথ্য থেকে একটা সিদ্ধান্ত উপনীত হবে। যে সিদ্ধান্ত উপনীত হচ্ছে সেটা হচ্ছে তথ্য প্রদান। দেখা যাচ্ছে কোনো একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে গিয়ে সেখান থেকে দেখা যাচ্ছে কিছু তথ্য সংগ্রহ করলো। যেমন চাকমা, মারমা, গারো, সাঁওতাল, এরা কোন ধর্মাবলম্বী বা কি, এদের দৈনন্দিন কার্যাবলীগুলো কিন্তু সেগুলো সে সেখান থেকে তথ্যগুলো নিয়ে আসলো। নিয়ে আসে দেখা যাচ্ছে 4টা বিষয় একত্রিত করলো যে এরা সাধারণত পাহাড়ি অঞ্চলে বসবাস করে। আর পাহাড়ি অঞ্চলে বসবাস করে চাকমা, মারমা, অর্থাৎ এক কথায় ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই যে লাস্ট পর্যায়ে এসে যে তথ্য প্রদান করলো, এরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরা পাহাড়ি অঞ্চলে বসবাস করে। এরা কিন্তু সেখানে সে পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু গিয়ে সেই তথ্যটা কিন্তু সংগ্রহ করে একটা তথ্য প্রদান করেছে বা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। এটাই মূলত তত্ত্ব। ঘটনা প্রত্যয়, গঠন, প্রস্তাবনা, সাধারণীকরণ, আইন প্রভৃতি আলাদাভাবে আলোচিত হলো। যেমন চাকমা, মারমা, যেটা এটা কিন্তু আলাদাভাবে আলোচনা সে করেছে, আলোচনা করে এসেই কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। এদের অবস্থান তত্ত্বের মধ্যেই। অন্যভাবে বলা যায়, আমরা বক্তব্যভঙ্গি, বচনরীতি, যুক্তিবিন্যাস বা পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত সমূহ নিয়ে একটি সুসংগত কাঠামো প্রদানের চেষ্টা করি। যেমন বচনভঙ্গি, যেমন আমরা যদি বলি যে বাংলাদেশে কিন্তু অঞ্চলভেদে বিভিন্ন ভাষা আছে, ঢাকা বা যশোর এরকম, খুলনা বা বিভিন্ন আছে বিভাগে কিন্তু একটা আঞ্চল, তাদের আছে নোয়াখালী আঞ্চলিক কিন্তু তাদের ভাষা আছে। তারপর এই ভাষাগুলো একত্রিত করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এগুলো আছে বাংলা ভাষা। এটাই মূলত হচ্ছে তত্ত্ব। আমরা কিন্তু এই তত্ত্বগুলো সংগ্রহ করে আমরা বলতে পারবি না যে এটা ইংরেজি ভাষা বা অন্য একটা ভাষার নাম দিতে পারে না, কারণ সবগুলো কথায় যারা আলাদাভাবে বললো পারো, সেটা হচ্ছে শুনতে আলাদা লাগলো পারো, সেটা কি, সেটা কিন্তু একটা বাংলা ভাষা। আর এটাই কিন্তু সিদ্ধান্ত উপনীত হয়। এই কারণে বলা যায় থাকে, প্রত্যয় থেকে পর্যবেক্ষণ পর্যন্ত পরিবহন আমাদের এমন একটি উদ্দেশ্যের দিকে চালিত করে যার প্রধান বৈশিষ্ট্য হলো নিষ্কর্ষণ। অর্থাৎ সেটা হচ্ছে কি করা, নিষ্কাশন করা। বিমূর্তায়ন বা অমূর্তায়ন। বিমূর্তায়ন বলতে সেটা হচ্ছে বোঝাচ্ছে
যে অনুমান করা, কারণ এই তত্ত্ব এখানে দেখো অর্থ হচ্ছে বিমূর্ত, অনুমান, ধারণা, অর্থাৎ একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। আমরা তত্ত্বের মধ্য দিয়ে এই সাধনীকৃত বিমূর্ত অর্থ সরল রূপকে পেয়ে থাকি। তত্ত্বের উপাদান সমূহকে বিশ্লেষণের খাতিরে আলাদা করা গেলেও তাদের সুসংগবদ্ধ অবস্থাটি আমাদের একটি সুশৃঙ্খল ধারণা দেয়। অর্থাৎ তত্ত্বের উপাদান সমূহ বিশ্লেষণের খাতিরে, অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলো সংগ্রহ করা হলো সেই ঘটনাগুলো কি করা হবে, বিশ্লেষণ করা হবে এবং বৈজ্ঞানিক সেটা হতে হবে। সে ধারণাটা নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছে। তত্ত্বের আবেদনিক অর্থ হচ্ছে বিমূর্ত বা একটা ধারণা, অনুমান করা, ধারণা, অনুমিত, সিদ্ধান্ত প্রভৃতি। কিন্তু প্রকৃতপক্ষে তত্ত্ব হলো দুটি প্রত্যয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের ধারণার একটি বিবৃতি। বিবৃতি বলতে হচ্ছে কি, বলা। সাধারণত জনগণ তত্ত্বকে যতক্ষণ প্রমাণিত না করতে পারেন ততক্ষণ কল্পনাই মনে করেন। তারা, অর্থাৎ যে তথ্যগুলো তারা তথ্যগুলো সংগ্রহ করে, এই তথ্য থেকে একটা যে সিদ্ধান্ত উপনীত হওয়া হচ্ছে সেটা যদি সাধারণ জনগণ যদি কাছে বলা যায়, সেটা তারা তো বিশ্বাস না করতে পারে। এটা শুধু তারা কল্পনা করবে যে এমনটা কি হতে আসলে হতে পারে। দেখা যাচ্ছে কৃষকদেরকে বলা হলো যে 1 বিঘায় দেখা যাচ্ছে 30 মণ ধান উৎপাদন হচ্ছে, এই জাতের ফসল। সেক্ষেত্রে কিন্তু তারা কল্পনা করবে আসলে কি এরকমটা হতে পারে। তাদের প্রমাণ করতে হলে আগে তারা নিজেরা চাষ করবে, তাহলে তারা সিদ্ধান্তে উপনীত হতে পারে বা একটা তত্ত্ব তাদেরকে জানাতে পারবে না এটা আসলে সত্য, এরকম বিষয়। সনাতনী সমাজবিজ্ঞানী এমিল দুর্কহেম, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার বলেছেন তথ্য হচ্ছে সেট অফ আনস্টেবল স্টেটমেন্ট। ব্রাহ্মণ সংজ্ঞার মধ্যে রয়েছে অ্যাডামসের মতে তথ্য হলো কতগুলো ঘটনার ব্যাখ্যা যার দ্বারা যুক্তিসঙ্গত কিছু ঘটে, এটা হলো যা দেখা যায় যার বৈজ্ঞানিক বিশ্লেষণ মাধ্যমে। অর্থাৎ এটা সত্যতা দেখা যেতে হবে, অদৃশ্যমান কোনো বিষয় তথ্য হতে পারে না। এজন্য বলা হয়েছে কোনো ঘটনা ঘটবে, সেই ঘটনা থেকে বিশ্লেষণের মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে। এটা কখনো কল্পনার বিষয় নয়।